যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর হচ্ছে মহার্ঘ ভাতা। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইদানিং বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি মহার্ঘ ভাতা সম্পর্কিত। তার ভিতর থেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ বা পেজে বিভিন্ন ধরনের মহার্ঘ ভাতা নিয়ে পোস্ট করা হচ্ছে, অর্থাৎ মহার্ঘ ভাতার জয় জয়কার করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নবম পে স্কেল 2024-এর ফেসবুক পেজ থেকে পোস্ট করা হচ্ছে মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের জন্য 35%, 1 থেকে 10 গ্রেডের জন্য 25% সুপারিশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক ফোরামের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে যখনই ঘোষণা হোক জানুয়ারি 2025 থেকেই মহার্ঘ ভাতা পাবেন ইনশাল্লাহ। তবে তিনি কোনো একটা সূত্রের মাধ্যমে এই পোস্টটি করেছে। এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক পেজ, তার সাথে সাথে গ্রুপে মহার্ঘ ভাতার জয় জয়কার চলছে। আসলে এই মহার্ঘ ভাতার বিষয়টি কতটুকু সত্য, কি বলেছে গণমাধ্যমগুলো এবং কি বলা হচ্ছে ফেসবুক মাধ্যমগুলোতে, আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসুম খান প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সংবাদ ও পরিপত্র পেজে পোস্ট করেছে মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের জন্য 35%, 1 থেকে 10 গ্রেডের জন্য 25% সুপারিশ। এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে। প্রথম গ্রেডে বেতন আসে 78,000 টাকা, 25% বেড়ে 19,500 টাকা। 20তম গ্রেডে বেতন আসে 8,250 টাকা, 35% বেড়ে 2,887 টাকা। পার্থক্য 16,613 টাকা। সাম্যের বাংলাদেশে এটি কখনো সুবিবেচিত হতে পারে না। আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশে বিনির্মাণে বৈষম্য থাকতে পারবে না। 1:4 অনুপাতে মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে বৈষম্য নিরসনের কাজ করুন। প্রিয় বন্ধুরা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক দপ্তরি কণ্ঠ একটি পোস্ট করেছে মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের জন্য 35%, 1 থেকে 10 গ্রেডের জন্য 25% এর জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এমডি বাকি বিল্লাহ বেসরকারি শিক্ষক ফোরামে একটি পোস্ট করেছে যখনই ঘোষণা হোক জানুয়ারি 2025 থেকেই মহার্ঘ ভাতা পাবেন ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মসূচি ফোরামে একটি পোস্ট করা হয়েছে মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন, চূড়ান্ত হওয়ার পথে। মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেড 35%, 1 থেকে 10 গ্রেড 25% সুপারিশ করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, নবম পে স্কেল 2024-এর পেজে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে একটা পে স্কেল খুব দরকার, চলতে খুব কষ্ট হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসনের ফোরামের একটি পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের জন্য 35%, 1 থেকে 10 গ্রেডের জন্য 25% সুপারিশ। প্রিয় বন্ধুরা, এছাড়া দেখতে পাচ্ছেন বৈষম্যহীন বাংলাদেশ চাই শিক্ষক জানালা একটি পোস্ট করেছে মহার্ঘ ভাতা নিয়ে অন্তত সচিব মহোদয়গণ বৈষম্য তৈরি করবেন না, 10 থেকে 20 গ্রেডের জন্য কমপক্ষে 40% দাবি করছি। এছাড়া প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নবম পে স্কেল 2024-এ একটি পোস্ট করা হয়েছে মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের জন্য 35%, 1 থেকে 10 গ্রেডের জন্য দেখতেই পাচ্ছেন 25% সুপারিশ। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহার্ঘ ভাতার সম্পর্কে জয় জয়কার চলছে। আপনারা এইমাত্র আমার সাথে দেখতে পেলেন মহার্ঘ ভাতার কার্যকরের নমুনা। এখন কথা হলো, আমরা যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফেসবুকের পোস্টগুলো দেখিয়েছি, এই পোস্টগুলো কতটুকু সত্য আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। এই জন্য আপনারা গুগলে যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমত গুগলে আসবেন, গুগলে আসার পর এখান থেকে মহার্ঘ ভাতা লিখে জাস্ট সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে তখন দেখতে পাবেন জাতীয় গণমাধ্যমগুলো মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো আপডেট দিয়েছে কিনা। যদি আপডেট দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তবে এখনো পর্যন্ত জাতীয় গণমাধ্যমগুলো মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো আপডেট দেয়নি। এই আপডেটগুলো হচ্ছে পূর্বের আপডেট। নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করব। তবে প্রিয় বন্ধুরা, এইমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে ফেসবুকের পোস্টগুলো দেখিয়েছি, এই পোস্টগুলো আনঅফিসিয়াল পোস্ট, বিভিন্ন সূত্র থেকে তারা সংবাদ জেনে তারপরে পোস্টগুলো করেছে। তবে এই পোস্টগুলো যে অসত্য সেটা কিন্তু বলা যাবে না, কারণ অনেকেরই আত্মীয় স্বজন বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু তারা জানতেই পারে এবং তারা জেনেই কিন্তু এই পোস্টগুলো করেছে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।